স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহুল টেনিস কোর্টে খেলার সময় জিয়া সেখানে আসলে রাহুল জিয়ার দিকে না তাকিয়ে ভেবে নেয় যে রাহি এসেছে। সেই ভেবে কথা বলতে থাকলে জিয়াকে দেখে নিয়ে বলে, তুই এখানে? জিয়া বলে, রাহি আসবে না, ও সবটা জেনেই তো এই বাড়ি থেকে চলে গেছে। রাহুল বলে, ও এত কিছু করেছে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, তাই তো? এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে রাহি হ্যারিকে বলে, অনির সাথে না হয় আমার কয়েক মাসের পরিচয়, কিন্তু তুই তো আমাকে সবটা শেয়ার করতিস, এ কথাটা তুই কেন বললি না বল? পাশ থেকে অনি বলে, আমরা যদি সত্যিটা বলে দিতাম তাহলে তোমাদের সংসারটা ভেঙে যেত। এই বলে কাঁদতে থাকলে রাহি বলে, তুমি না নতুন বউ, কাঁদতে নেই, পাড়ার সবাই জানতে পারলে কি বলবে? আমরা নতুন বউকে কাঁদাচ্ছি? অবশ্য তুমি একটু ছিচকাঁদুনিও বটে। এ কথা শুনে অনি হাসতে থাকে। রাত্রিবেলা হ্যারি অনি খাওয়ার সময় রাহি বলে, তোরা যে মেদিনীপুর গিয়েছিলি, তোদেরকে কে বলেছিল ওখানে যেতে? হ্যারি বলে, কেন? তিতলি তো আমাদেরকে বলেছিল। সেই মুহূর্তে তিতলি এসে বলতে থাকে, এখন সব দোষ আমার হয়ে গেল? ঘরের মধ্যে তো তুই অনির জন্য কাঁদছিলি, তোদের মধ্যে থেকে যদি দুজনের একজনের কিছু করে ফেলতিস তখন? দিদিভাইয়ের যাতে সংসারটা ভেঙে না যায় তার জন্যই তো তোরা ওকে কিছুই জানাসনি। রাহুল যদি দিদিভাইকে ভালোবেসে থাকতো তাহলে তো ওকে নিতে আসতো না। তখনই তথাগত তিতলিকে কথা শোনাতে থাকলে পাশ থেকে রাহি বলে, তোমরা এখন চুপ করো না, আমার ভালো লাগছে না। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাধিকা মিম ও লক্ষ্যকে বলে, তোরা সবটা জেনেও কেন চুপ করেছিলি? তোরা আটকাতে পারলি না অনিকে? পাশ থেকে লক্ষ্য বলে, কি বলতাম অনিকে? হ্যারি ভালো ছেলে না, ও ভদ্র শিক্ষিত, আমরা সবাই জানি। তখন মিমো বলে, ও তো চাকরিও খুঁজছিল। এ কথা শুনে কনক বলে, কি বা চাকরি পেত? সেই মুহূর্তে রাহুল বলে, আসলে তোমার ইগোতে লেগেছে, অথচ এসবের যে কিচ্ছু জানতো না তাকেই বাড়ি থেকে বের করে দেয়া হলো। কনক বলে, রাহি সব জানতো। রাহুল বলে, ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার তো এটা একটা বাহানা ছিল। এই বলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় জিয়া রাহুলকে জোর করে একটা কোথাও নিয়ে যায়, সেটা মিমো দেখে নেয়। ওদিকে রাহির মন খারাপ থাকলে তথাগত রাহিকে বোঝাতে থাকে কষ্ট না পেতে, একদিন সত্যিটা ঠিক প্রমাণ হবে, তখন ওরা তোর কাছে নিজেরা আসবে। রাহি বলে, আমি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবো, আমি সমস্ত কিছু ভুলে যাব। দেখো। এদিকে জিয়া রাহুলকে একটা পাবে এনে অতিরিক্ত ড্রিঙ্ক করায়, ইচ্ছে করেই। এরপর রাহুলের নেশা হয়ে গেলে চারিদিকে রাহুল রাহিকেই দেখতে থাকে আর জিয়াকে বলে, আমি রাহির কাছে যাব। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে তথাগত রাহিকে জানিয়ে দেয়, আজকের পর থেকে ও বাড়ির সাথে আমাদের সব সম্পর্ক শেষ। একথা শুনে রাহি শুধু আপন মনে ভাবতে থাকে, রাহুল তো একবার আসতে পারতো, ফিরিয়ে না নিয়ে গেলেও দেখা করার জন্য তো আসতে পারতো।